এই ছোট্ট বাঁশের কঞ্চির মধ্যে লুকানো রয়েছে নিরাপদ রহস্য। দেখুন কিভাবে ক্ষতিকর পোকা চলে যায় বহু দূরে। আসসালামু আলাইকুম, স্বাগতম শুভ এগ্রোনেস্ট পেজের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। আমরা অনেকেই মনে করি ধান রোপণ করে আসলেই বুঝি দায়িত্ব শেষ, আর ধান ধরার আগ পর্যন্ত আর জমিতে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু বাস্তবতা হলো এটি একটি ভুল ধারণা। কথায় রয়েছে যতনে রতন মিলে, ধানও ঠিক তেমনই। যতটুক যত্ন দিবেন ফলন ঠিক ততটুক পাবেন। আজ আমরা চলে যাচ্ছি আমাদের ধানের ক্ষেতে কিছু সঠিক পরিচর্যা করতে। ধান রোপণের প্রায় 1 মাস হয়ে গিয়েছে। এই সময়ে ধানের উর্বরতা খুব দ্রুত বাড়ে, আর ঠিক এই সময়ে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করে। অনেক কৃষক ভাই ভাবেন ভালো ফলন পেতে হলে বুঝি অনেক খরচ করতে হয়, কিন্তু বাস্তবে এমন কিছু পদ্ধতি রয়েছে সেগুলো খুব সাধারণ, কম খরচে, তবুও ধানের অনেকটাই পোকামাকড় থেকে রক্ষা করা যায়। আজকের এই ভিডিওতে আমরা সেই সব পদ্ধতি কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। আর আপনারা দেখতেই পারছেন আমাদের গ্রামের চারপাশে মনোরম পরিবেশ, হাওরের বাতাস, চারিদিকে সবুজ সোনালী ফসল। এমন এক দৃশ্য চাইলে চোখ জুড়িয়ে যায়, চোখ সরানো যায় না। গ্রামের সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। প্রতিটি মুহূর্ত হালকা বাতাসে যেন ধানের পাতা নড়ে, এমন দৃশ্য ক্যামেরার মতো বন্দী হয়ে যায় চোখের মধ্যে। যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের ধানের জমিতে। এখন আসল কাজ শুরু। ধানের পোকামাকড় থেকে সুরক্ষিত রাখার জন্য প্রথমে নেপথলিনের প্যাকেট খুললাম। প্রতি প্যাকেটের থেকে নেপথলিন টুকরোগুলো আলাদা করে পুরনো নেটের মধ্যে ছোট ছোট ভাগ করে রেখেছি। প্রতিটি টুকরোর মধ্যে একটি করে নেপথলিন রাখা হচ্ছে, এরপর বেঁধে দেওয়া হচ্ছে সুতো দিয়ে। এভাবে করা হয়েছে কারণ প্রতিটি বাঁশের কঞ্চির মাধ্যমে ধানের ফাঁকে ফাঁকে নেপথলিন গেড়ে দেওয়া হবে। বাতাসে তার ঘেরান চারপাশে ছড়িয়ে পড়বে। এভাবেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি। প্রতিটি কঞ্চির মধ্যে শক্ত করে বেঁধে দিচ্ছি যাতে এটি পড়ে না যায়। এটির ঘ্রাণ প্রায় 1 সপ্তাহ পর্যন্ত থাকবে যদি কখনো বৃষ্টি না হয়, কারণ এই ঘ্রাণে প্রায় 1 সপ্তাহ অবধি কোনো পোকামাকড় এই ক্ষেতের মধ্যে প্রবেশ করতে পারবে না। যদিও দেখা যায় পোকামাকড় আক্রমণ বেশি হয়, তাহলে পোকা দমনের ঔষধ ব্যবহার করতে হবে। অনেকে হয়তো ভাববেন আমি এত ছোট্ট ছোট্ট কঞ্চি কেন ব্যবহার করছি, একটু লম্বা ব্যবহার করলে কেমন হয়? আমি বলি, যদি আমরা লম্বা কঞ্চি ব্যবহার করি তাহলে এটির এক প্রকার ঘ্রাণ উপর দিকে চলে যাবে, তাহলে এটার আর কার্যকারিতা রবে না। তাই ধান থেকে হালকা একটু উপরে রাখলে ভালো হবে। এর প্রতিটি ঘ্রাণ ছড়িয়ে যাবে আপনার ক্ষেতের জমিতে। অনেকেই হয়তো ভাববেন 1 বিঘা জমিতে কতটুকু নেপথলিন ব্যবহার করা যাবে। আমি প্রায় 4 থেকে 5 হাত পর পর এক একটা কঞ্চি গেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে কাজ করে। অবশ্যই প্রায় আপনারা 15 থেকে 20টা 1 একর জমিতে ব্যবহার করবেন, তাহলেই ভালো ফলাফল পাবেন এবং দেখবেন এটি সঠিক কার্যকারিতা হয়েছে। যাই হোক, এভাবেই আমি দিচ্ছি আমার জমিতে, তাই যাতে কাজটি সঠিকভাবে করে, এবং এটা আপনাদের দেখানোর জন্য যাতে আপনারাও ব্যবহার করতে পারেন খুবই কম খরচের মধ্যে। এভাবে ব্যবহার করলে আপনার জমিতে কেউ ক্ষতিকর পোকা দমন করা যাবে। এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুভ এগ্রোনেস্ট পেজের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।